গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 18 ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেমন জানতে পারবে, সেরকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এর উত্তর হবে ভজনলাল শর্মা। এই ভজনলাল শর্মা সম্প্রতি রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়যুক্ত বিজেপি নেতা ভজনলাল শর্মা রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রাজস্থানের ভরতপুরের বাসিন্দা। তিনি 4 বার ভারতীয় জনতা পার্টি রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। জয়পুরের সাঙ্গানার বিধানসভা থেকে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন তিনি। রাজস্থানের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন। তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গেহলট, তারই স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এছাড়াও সেই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তারা হচ্ছেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বেরোয়া। নেক্সট, পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হবে? জাভেদ আখতারকে। এই জাভেদ আখতারকে পদ্মপাণির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রবীণ গীতিকার এবং লেখক জাভেদ আখতারকে অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। ভারতীয় চলচ্চিত্র শিল্পী অবদানের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। তিনি জাঞ্জির, দিওয়ার, শোলে, ডন, কালা পাথর এবং মিস্টার ইন্ডিয়ার মতো ক্লাসিক হিন্দি সিনেমার সহ লেখক। এখানে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আকার আমরা দেখে নেব। অজন্তা ইলোরায় ফিল্ম ফেস্টিভ্যাল আগে ছিল ঔরঙ্গাবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। নেক্সট, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এর উত্তর হবে নিখিল দেকে। নিখিল দেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত করা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। নিখিল দেকে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত করেছেন। দি ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ ইন্টারন্যাশনাল ন্যারেটিভ অ্যান্ড ল এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স ভারতীয় সমাজকর্মী এই নিখিল দেকে সম্মানটি দিয়েছেন। সেই সঙ্গে এই নিখিল দে ভারতে মজদুর কিষাণ শক্তি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। নেক্সট, কোন রাজ্যে প্রতি বছর বার্ষিক শহর অমরতলা তরিজ্ঞা উৎসব পালিত হয়? উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশে প্রতি বছরই শহর অমরতলা তরিজ্ঞা উৎসবটি পালিত হয়। সম্পর্কে আমরা জেনে নেব। শহর অমরতলা তরিজ্ঞা উৎসব হলো অরুণাচল প্রদেশের রাজ্যে পালিত একটি বার্ষিক উৎসব। এটি পশ্চিম কামেং জেলায় আয়োজিত উৎসব। তাহলে এটি কোথায় আয়োজিত হয়েছে? পশ্চিমে কামেং জেলায়, অরুণাচল প্রদেশের কামেং জেলায় এই উৎসবটা আয়োজিত হয়েছে। এই উৎসবে অংশ নিয়েছিলেন কে? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। রাজ্যের অমরতলা মানে বালেমু, যেটা অত্যন্ত একটা ধর্মীয় গুরুত্ব স্থানীয়, সেখানে প্রতি বছর শহর অমরতলা তরিজ্ঞা উৎসবটি পালন করা হয়। নেক্সট, গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট কোথায় আয়োজিত হচ্ছে? উত্তর হবে নয়াদিল্লিতে। এই নয়াদিল্লিতে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ভারত মণ্ডপে গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট জিপিএআই এর শীর্ষ সম্মেলনে উদ্বোধন করবেন। এই জিপিএআই হলো একটি বহু বিভাগীয় উদ্যোগ যার লক্ষ্য সম্পর্কিত অগ্রাধিকারের উপর অত্যাধুনিক গবেষণা প্রচার করা হয়। এর কাজ কি? এটি ইন্টেল, রিলায়েন্স জিও, গুগল, মেটা, পেটিএম এবং মাইক্রোসফট সহ বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গেম চেঞ্জাররা এতে অংশ নিচ্ছে। এটা এর গুরুত্ব। নেক্সট, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে কি নির্বাচিত হচ্ছেন কে? পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন ডোনাল্ড টাস্ক। ইনি সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। পোল্যান্ডের পার্লামেন্ট ডোনাল্ড টাস্ককে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। পোল্যান্ডের পার্লামেন্ট ডোনাল্ড টাস্ককে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। 2 মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে জোটের জয়ের পর ক্ষমতায় আসেন এই ডোনাল্ড টাস্ক। সংসদে 460টি আসনে নিম্নকক্ষের টাস্কের সমর্থনে এবং 248টি সংসদীয় ভোট দেওয়া হয়েছিল। পোল্যান্ড একটি মধ্য ইউরোপীয় দেশ এবং এর রাজধানী ওয়ারাস। নেক্সট, যৌথ সামরিক মহড়া
ভিনব্যাক্স 2023 ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে ভিয়েতনাম। ভারত ও ভিয়েতনামের মধ্যে এই যৌথ সামরিক মহড়া ভিনব্যাক্স 2023 আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। যৌথ সামরিক মহড়া ভিনব্যাক্স 2023 এর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর দল হ্যানয় পৌঁছেছেন। ভিয়েতনামে হ্যানয় এখানে পৌঁছেছেন। ভিয়েতনামে হ্যানয় এ ভিনব্যাক্স 2023 এর চতুর্থ সংস্করণের আয়োজন করা হচ্ছে এটিতে। তাহলে এটা ভিনব্যাক্স 2023 এটা চতুর্থ সংস্করণ। এবার এই মহড়ার আয়োজন করা হচ্ছে 11 থেকে 21শে ডিসেম্বর 2023 পর্যন্ত। এই অনুশীলনটা শুরু হয়েছিল 2018 সালে। তাহলে ভিনব্যাক্স 2023 এর চতুর্থ এডিশন এটা, যেটা 2023-এ চলছে, আর ফার্স্ট শুরু করা হয়েছিল 2018 সালে। নেক্সট, বিকশিত ভারত @2047 ভয়েস অব ইয়ুথ প্রজেক্টটি কে চালু করেছেন? উত্তর হবে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী সম্প্রতি বিকশিত ভারত @2047 ভয়েস অব ইয়ুথ প্রজেক্টটি চালু করেছে। সম্পর্কে আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এই @2047 যুবদের ভয়েস উদ্যোগটি চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিকশিত ভারত @2047 যুবদের ভয়েস এই যে প্রজেক্টের লক্ষ্য কি? প্রজেক্টের লক্ষ্য হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে এটি ভারতের জন্য সঠিক সময় এবং যুবদের এই অমৃতকালকে উন্নত ভারতের জন্য ব্যবহার করা উচিত। অর্থাৎ যুব সম্প্রদায়কে এগিয়ে যেতে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে ভারতকে উন্নত করতে পারে আরও ইকোনমিক দিক থেকে এবং ভারতকে বিভিন্ন দিক থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই বিকশিত ভারত @2047 যুবদের ভয়েস উদ্যোগটি চালু করেছেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে উন্নত ভারত গড়তে দেশের যুবদের একত্রিত করা। নেক্সট, ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? বিষ্ণু দেও সাই। এই বিষ্ণু দেও সাই সম্প্রতি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ছত্তিশগড়ের বিজেপি প্রাক্তন সভাপতি বিষ্ণু দেও সাই। ছত্তিশগড়ের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হবেন এই বিষ্ণু দেও সাই। বিষ্ণু দেও সাই 2020 থেকে 2022 সালের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীও ছিলেন। তিনি ছত্তিশগড়ের রায়পুর কেন্দ্র থেকে লোকসভার সদস্যও ছিলেন। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস এর বিশ্ব বিনিয়োগ সম্মেলন কোথায় আয়োজিত হচ্ছে? এটি নয়াদিল্লিতে আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস WAIPA 27তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন নয়াদিল্লিতে আয়োজিত হচ্ছে। এটি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার, যা যশোভূমিতে আয়োজিত হচ্ছে। এই ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিটা, যেটা যশোভূমিতে আয়োজিত হচ্ছে, এটি শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের অধীনে সবচেয়ে বড় বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এই WAIPA বিশ্ব বিনিয়োগ সম্মেলনের প্রথমবারের মতো এটা ভারতে আয়োজিত হচ্ছে। তাহলে এটা ভারতের যশোভূমিতে আয়োজিত হচ্ছে এবং প্রথমবারের মতো এটা ভারতে আয়োজিত হচ্ছে। এবং এর কাজ কি? এটি শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগের অধীনে সবচেয়ে বড় বিশ্ব বিনিয়োগ সম্মেলন তৈরি হচ্ছে। এটা ভারতের পক্ষে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং গর্বেরও বিষয়। আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই রকম প্রতিদিন গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে যখন যা ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।